كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله العظيم. يوصيكم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه दुरूद शरीफ को मनोযোগ সহকারে পড়ে নিন। আমরা একবার দুরূদ পড়েছি আল্লাহর নবীর উপরে, আল্লাহ 10টা রহমত নাযিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বলেন। আর দুরূদ শরীফ না পড়লে আল্লাহর নবীর কোনো ক্ষতি নেই, আছে না? নিজে মাহরুম রইলাম, একবার দুরূদ পড়েছিলে আল্লাহ 10টা রহমত নাযিল করেন। আর আসলে আমরা আল্লাহর নবীর দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমরা আল্লাহর নবীর কাছে ইফাই হয় থোড়া আমার আয়াত এইবার আগে থোড়া পড়ি। উদাহরণস্বরূপ বুঝাই, আল্লাহ হাবিবে ফরমান সহিহ হাদিস শরীফে আছে, সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। قالوا ما الوسيلة يا رسول الله। সাহাবা কেরাম জিজ্ঞাসা, ওসিলা কিতা ইয়া রাসূল? আর ওসিলার বহুত মানা, আল্লাহর নবী কিতা অর্থ দিয়েছেন। আল্লাহর নবী ফরমায়েন, قال أعلى درجة في الجنة, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইত না। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। ওকে সুবহানাল্লাহ। আশা করি কেন? আল্লাহর নবী কোনো সন্দেহ করিয়া হয়েছেন না, যেহেতু দেনেওয়ালা আল্লাহ, খানেওয়ালা নবী, আর নবী হইলে আল্লাহর বান্দা, এর লাগি তাওয়াজুআন হয়ে যায় রবিতে নিজরে আল্লাহর সামনে নরম করিয়া হয়েছেন, আশা করি আমিও ব্যক্তি। তাইলে না প্রশ্ন আইব, হইলে তো আল্লাহ নবী হইলে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করি, আবার আল্লাহ নবী ফরমায়েন যে আমি ই মুকাম পাইমু, জানেন? তাহলে তো দোয়ার কোনো অর্থ থাকে না। হাদিসের ব্যাখ্যা খায় হলে লেখন যে ই দোয়া করিয়া শুধু উম্মত লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে কোন কোরআন শরীফ আয়াত, عسى أن يبعثك ربك مقاما محمودا, অতি সত্তর আপনার রবে আপনার এই মকামে মাহমুদ পৌঁছে। তো এইগুলো কোরআন শরীফের আয়াত দ্বারা ভাইলাম যে আল্লাহ নবী মকামে মাহমুদ ভাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসানি না আল্লাহ ঘোষণা আছে। কিন্তু আজানোর দোয়ার মাঝে আল্লাহ নবী শিখাইছেন যে আল্লাহ নবীর লাগি আমরা মকামে মাহমুদের দোয়া করতাম। তো কিতা ফায়দা এটার মাঝে? বুখারী শরীফের হাদিস
আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউ আন-নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি ad-দা'ওয়াতি at-তাম্মা was-সালাতি al-কাইমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাযীলাতা ওয়া বা'থহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আযান শুনল আর ও দোয়া পড়ল, এই দোয়ার মধ্যে আছে না নবীর লাগি ওসিলার দোয়া, এই দোয়ার মধ্যে আছে নবীর লাগি মকামে মাহমুদর দোয়া আছে না? আল্লাহ নবী ফরমান এই দোয়া যে পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। তো আমরা দোয়া করিয়া নিজে লাভবান আমরা দোয়া করিয়া আল্লাহ নবীরে মোকামে মাহমুদ খাওয়াইয়া দিই না, বরং আল্লাহও সাব্যস্ত করে দিয়েছেন মোকামে মাহমুদ আল্লাহ নবী হইবা, ওসিলার মোকামও আল্লাহর হাবিবে হইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওটার লাগি দোয়া করবার লাগি আল্লাহ নবী ফরমাইছেন ও কারণে এই দোয়া করিয়া উম্মতে নবীর সহায়ত পাইব, নিজে লাভবান। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তুই তসকিনে দিলার রাজা সবর করার মন, রুখে পূর্ণুর বনমাবে করার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমাদেরকে আর কেন মুর্দেগানো ইসরায়েলের সব ইসরায়েলের সবটা আমরা করি তখন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে, মৃত্যুর পরে। তো আমি আয়াত শুধু পড়ছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ করে। وإنما توفون أجوركم يوم القيامة, আল্লাহ বলেন তোমার দণ্ডে ফুরা ফুরা বদলা দেব হইব আখেরাত, অর্থাৎ ভালো আমল বদলা, মন্দ আমল সাজা ফুরা ফুরা দেব হইব আখেরাত। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز, এরপরে যে ব্যক্তিরে দুজক থেকে আলোক করা হইব, বেহেশতে প্রবেশ করাই লিব, ফকাদ ফাজ, হে কামিয়াবি। সুবহানাল্লাহ। আমরা আগে যারা আসলা গেছেন, আমরা আছি এক সময় আমরাও যাইনি, কিন্তু যাওয়া যে এটা নির্দিষ্ট যথাসময়ে যাওয়া লাগে। কোরআন শরীফে আছে মৃত্যু এক মুহূর্ত আগ্রহিত নয়, ঠিক সময় মতো ব্যক্তি। তো আল্লাহ বহু দয়াল, আল্লাহ বন্দারে, আল্লাহ যারা মহান, বন্দার লোকে আল্লাহর ব্যবহারটা হইল বন্দারে আল্লাহ বন্দা হিসাবে দেখেন, কোনো প্রতিপক্ষ হিসাবে দেখেন না, দুশ্মন হিসাবে দেখেন। এবং সমস্ত আল্লাহর সারা সৃষ্টির প্রতি আল্লাহর এক দয়ার ব্যবহার আছে, সারার প্রতি আল্লাহর মায়া আছে।
এক প্রকার রহমত রূপে আছে, নইলে কাফিরকে আল্লাহ হানি দিলেও নেই। এমনকি একেবারে ইতর প্রাণী যেটা কুকুর মিকুর, তার প্রতি আল্লাহর দয়া আছে, মায়া আছে। বুখারী শরীফের হাদিস, এক পেটিয়ে দেখছি 150 বেটি দুশ্চরিত এক কুকুর দিয়ে হলো কুয়ার হন্দার পানির পেয়েছে মরি যায়, বেটির উপরে পানি হয়েছে। পানি হয়েছিল কিলা হাদিস শরীফ আছে, বালটি আসিল না, দলিও আসিল না, বেটিয়ে উড়না খুলিয়া উড়নার আগার মধ্যে জুতা বান্ধিয়া আর ওটা বুড়াইয়া জুতা পরিয়া পানি তুলিয়া খাওয়াইছে। কিন্তু কুকুরটা পানি খাওয়াইছে, খুব বাঁচিয়ে গেছে। আমরা নবীর আগে জানাই লইল যে আরতে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই বেটির অতীতর সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলেন। এর প্রতিও আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে। আমরা আওয়াজ নিশ্চিত শুনছেন যে আল্লাহ নবী ফরমাইছেন মজলুমর বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, অর্থাৎ মজলুমর বদুয়া সঙ্গে সঙ্গে কবুল। হাদিস শরীফে আছে ওয়ালাউ কানা কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ দয়া আছে, এর মাঝে মুমিন হলোর প্রতি আল্লাহর বেশি দয়া। আর মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া। সুবহানাল্লাহ। এর আগে তোরা ফুল তো আল্লাহ বন্দারে বন্দা হিসাবে দেখুন, কোনো দুশ্মন হিসাবে নাই। আর আল্লাহর দয়া আছে সবার উপরে, কমই বেশি। হাদিসে কুদসি আল্লাহ কোন সাবাকাত রাহমতি আলা গাদাবি, আমার গুসার উপরে আমার রহমত জয়ী গেছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তার নিজের লাগি রহমত লিখে লিখছে, মানে ওয়াজিব করে দিয়েছেন। এই হাদিসে কুদসি এবং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা বুঝতাম পারলাম মহান যে আল্লাহ বন্দার সঙ্গে গুসার ব্যবহার থেকে দয়ার ব্যবহার বেশি ভালো। হাদিস শরীফে আছে কোনো কোনো বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানও মুমিন বন্দা গুনাহগার পর্দার আড়ালে দিকে যে বন্দা অমুক দিন অমুক বাদহাম করছে, গুনাহ করছে, আল্লাহ করছে, আবার জিগাইবা অমুক দিন তিন অমুক গুনাহ করছে, বন্দা হইব আল্লাহ করছে। হাদিস শরীফে আছে যে এই সময় বন্দার দিল আইব, এই ব্যক্তির দিল আইব যে আজকে আমি ধরা খাইছি, আজকে বাঁচে যাওয়ার কোনো উপায় নাই। ও সময় পরবর্তীকার আলমে ফোন, ও বন্দা দুনিয়ার থাকতে তোর আইবর পর্দা আমি তুলছি না, কেউ জানছে না। আজকে আমি তোর ময়দানও তোর আইবর পর্দা খুলতাম না, আমি তোরে ছাড়ি দিলাম, যাকি ব্যস্ত থাকি। এক সাহাবী ফকির বাচ্চান কতটা সাদর করিয়া নিয়ে আল্লাহ নবীর সামনে রাখছে, সেই হচ্ছে। আর মা ফাঁকি ওটা খান্দার যায় না, সুতরাং করো না ফোন নিয়ে আমি বন জঙ্গলের পথে দিয়ে আর আইতে সময় ফাঁকির বাজার মাঝে ফাঁকির বাচ্চান তো ডাক নিয়ে ওটা বাচ্চান সাদর লইয়া রওনা করছি। দেখি ফাঁকি মা ফাঁকি ওটা খালি মাথার উপরে, আমি সুযোগ বুঝিয়ে একটু ফাঁক করে দিলাম, চাদর একটু ফাঁক করতেও মা ফাঁকিটা বই। এর মানে বাচ্চান তোর মহব্বতে নিজের ডান্ডে কোরবান হয়ে গেল।
আল্লাহ নবীর সামনে আনিয়ে রাখছেন, ও সময়ও মা ফাঁকিটা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ও মা ফাঁকিটা তার অত্যন্তরে যে পরিমাণ মহব্বত করে পরবর্তীকার আলমে তান বন্ধা হলে এর চেয়ে বেশি মায়া করো। এর লাগি আল্লাহর রহমতটা কি না উম্মত কবিরা গুণ, বুঝছেন ওটা? আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে হবে। এরপরে দেখো আল্লাহর দয়া, যখন মানুষ দুনিয়ার 70-80 বছর 100 বছর আল্লাহর সাথে চলছে, এই বন্ধারে তো হিসাব মতো আল্লাহ ব্যস্ত রাখলে ও টাইমও রাখতে আসে। কিন্তু যে ব্যক্তির এই পরবর্তীকার আলমে একবার জন্য তো দিলাইবা কোনোদিন আর জন্য থেকে বা হতো নয়। আল্লাহ দিলাম মহা বন্দা যখন নেক কাম করে ডাইনোর ফিরিস্তার লগে লগে লিখে, আর এই বন্দায় যখন গুনার কাম করে বাবুর ফিরিস্তার লেখাত লাগুন, তখন ডাইনোর ফিরিস্তার কখন একটু কান্দন করবা লিখছে না। যদি আল্লাহর বন্দা মাফি চাইলায় তওবা করিলা তাহলে লেখা বন্ধ লেখাবাদ দিবা। সুবহানাল্লাহ। তো আল্লাহ চাই না নিয়ে কারণ বন্দারে বাঁচাইয়া নি, ঠিক না? মাস্টার হাজির আমরা যে আছি এক সময় যাই মুখে আল্লাহ নবী ফরমান উযকুরু হাজিমাল লাযাত ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে মৌতের কথা শোনো। মৌতের কথা যে ব্যক্তি যে পরিমাণ স্মরণ রাখবো পরিমাণ গুণার থেকে নিজেরে বাঁচাইয়া রাখবো। আচ্ছা নি এর ফলের কথা হইল আমরা এক সময় যাই মুভি, এটা তো আমরা সবাই জানি, এবং যাওয়াটার টাইম একেবারে নির্দিষ্ট। একটা শ্বাসও আমি বেশি নিতাম পারতাম না, কমও না, যত সময় যেত। কিন্তু এই টাইমটা জানি না, কেউ জানিনি খুব বেশি। যখন আমরা জানি না গাড়ি আইব সিলেট যাইব জানি, কিন্তু কোন টাইমে আইব জানি না, সারাদিনের মধ্যে আইব, তখন তো সারাদিনও তুইয়ার থাকা লাগবে না, সারাদিনও গাড়ি ফুচকা বানিয়ে তুইয়ার থাকা। আমরা ওরা দুনিয়ার মৃত্যুর লাগি অনন্ত যাত্রার লাগি সবসময় তুইয়ার থাকে। এখন দুনিয়ার পাস করতে হইলে খাইতে হইব, ঘর বানাইতে হইব, গাড়ি নিতে হইব, আসার নিয়ে না যাবতীয় কাম করতে হইব। এটা ছাড়িয়া মানুষ তো চলতে পারছে, কিন্তু পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীরে কত সহজ শরীয়তের বিধিবিধান আল্লাহ উম্মতে মুহাম্মদীরে নবীর খাতিরে দিছে। যখন মানুষের সংসারের যাবতীয় কাম করিয়া আখিরাতের তৈয়ারি করিয়া দুনিয়া থেকে আল্লাহর ওলি হইয়া জান্নাতি হয়ে যাইতে পারে। আল্লাহর খাস দয়া। তো আপনারা বুঝাইলাম যে সারা সৃষ্টিকে আল্লাহ মায়া করছে, আর এর মাঝে মুমিন হলরে আল্লাহ বেশি মায়া করছে। আর মুমিন ওই যে আগর নবী হলোর উম্মত যেটা মুমিন আসলে এরাও মুমিন, আর এই মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছে। শরীয়তের বিধিবিধান সোজা করিয়ে গেছে, কঠিন করছে। একটা উদাহরণ আমি দিই না, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতর কাপড়ের মাঝে নাপাকি লাগলে কাপড় ও জায়গা খাটিয়া গেলানি লাগে। আমরা তো আল্লাহ ইলা কঠিন কোনো বিধান আল্লাহ দিছে।
অন্যান্য নবী হলোর উম্মতে তারা নমাজ পড়তে হইলে নমাজের এবাদতর করো না গেলে নমাজ হইত না। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবী ফরমান জাইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার লাগে সমস্ত পৃথিবী নমাজের জায়গা করে দিয়েছে। সুদা করে দিলেন না, তৈয়মম দিছে। অন্য কোনো নবীর উম্মতে আল্লাহ তৈয়মম দিছে। আল্লাহ দেখলে দেখা যায় অন্যান্য নবী হলোর উম্মতর উপরে যে সমস্ত বিধান, এটার তুলনায় উম্মতে মুহাম্মদীর উপরে বিধান আল্লাহ সহজ হয়ে দিচ্ছেন। এই সহজ হওয়ার কারণে এরা সংসারের যাবতীয় কাম করিয়াও অতি সহজে তখন বেশটি মানবিয়া দুনিয়া থেকে দেখতে পারে। আগর নবীগুলোর উম্মত ইটাও আসলা, এটা উম্মতে মুহাম্মদী লাগান না। বিশেষ করিয়া মুসা আলাইহিস সালামের উম্মত ইটা আসলা, ও নবী খুনটা হইয়া হারলে এটারে খুব যাচাই বাছাই করতো, বিতর্ক করতো। কোরআন শরীফ আছে, তারা নবীরে তারা বলছিল আরিনাল্লাহ জাহরাতা, আপনি আল্লাহরে আনিয়া দেখাইলেন না, লুকাসাবা বলিয়া কিতা করতো, আল্লাহরে দেখাই। একটা ঘটনা কই আপনাদের, কোরআন শরীফের আয়াত আমি সারা পড়া যাইয়ের না, আমার শরীরেও দিক না, জগৎ সামান্য পরিমার অর্থ করি। মুসা আলাইহিস সালামে আল্লাহর তরফ থেকে কইলা, কারণ উম্মত তোমরা লাগিয়ে আল্লাহ আর্দে মুকদ্দাসা নির্দিষ্ট করিয়া রাখছেন। আর্দে মুকদ্দাস হইল বাইতুল মুকদ্দাস। তারা লিয়া বাড়াইলা আমার যুদ্ধ দিক গিয়ে তারা কোরআন শরীফ আছে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ও মুসা এই শহরের মধ্যে বড় শক্তিশালী দুদর্শ এক জাতি আছে, এরা যদি বাড়াই যায় তে আমরা হামাই। কথাবার্তা হইতে হইতে শেষ পর্যন্ত তারা হয়েছে, ইয়া মুসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, লো মুসা যতক্ষণ পর্যন্ত এরা স্বর আছে কখনো আমরা হামাইতাম না। ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা অন্য বই থাকলাম না। কত তুমি ধরানি আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম। অন্যদিকে উম্মতে মুহাম্মদী বড় সরল, এরা নবীর হুকুমের উপরে কোনো আলাপ করছেন না, যাচাই বাছাই করার দিচ্ছেন না। বদর লড়াইয়ের সময় যাইবার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনসারী হলোর মতামত চাইছিলেন। এইটার কারণ আছে যে এই আনসারী হল আওস এবং হজরত গোত্রের মানুষ, এরা মক্কা শরীফ গিয়ে আল্লাহর নবীর লোকে দুইবার সাক্ষাৎ করছে। এটার নাম বইতে আকাবা। ওই সময় তারা লোকে কথাবার্তা হয়েছে যে নবী মদিনার শহরেও থাকা অবস্থায় তারা তার নিরাপত্তা দিব, হেফাজত হবে। কিন্তু যেহেতু লড়াই লাগি যায় বহু দূর, এর লাগিয়ে আল্লাহর নবী আনসার মত চাইছে। এটা যৌক্তিক কথা নেই না। মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারের সর্দার, তাই নবী এখন ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বামে আমরা জানটা কুরবান করতাম। ও আনসারি সাহাবিও কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমরা কাছ থেকে মাল গ্রহণ করবা, লড়াইয়ের খরচ আছে না, মাল নিবা,
যে মাল আপনি নিবা ও মালের উপরে আমরা বেশি খুশি থাকবো, যেটা রাখিয়া যাইবা এটার থাকি, যেটা রইব এটার থাকি, যেটা নিবা ওটার উপরে বেশি খুশি। এর মানে হইল কি, যত বেশি নিবা তত বেশি খুশি। আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই, যারা তারা নবীরে হইছি, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। যে আপনার আল্লাহ কে লড়াই করুন, আমরা বই থাকলাম, আমরা এই কওম নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন, আপনার সঙ্গে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি। উম্মতে মুহাম্মদ। তো অন্যান্য উম্মত থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বেশি মায়া করছে। এক হাদিস শরীফ তোরা নাই। عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر। বহুত লম্বা হাদিস, আমি তখন আপনারা বুঝে। মুআয ইবনে আদনানের আওলাদ 40 জন যে সময় মুআয ইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি 21 সিঁড়ি উপর তার দাদা, এটা হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহ ইসলামের 22 সিঁড়ি পর্যন্ত বুখারী শরীফ আছে। সুতরাং আওলাদ 40 জন হওয়ার পরে এটা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করে। মুসা আলাইহিস সালাম আসলে অনেক গরম তবিয়তের নবী, জালালি তবিয়তের নবী। তাই লাগছেন বদুয়া করতে। নবী বদুয়া করলে উপায় আছে। আল্লাহ এখন ইয়া মুসা লা তাদু, ও মুসা মুআয ইবনে আদনানের আওলাদের লাগি বদুয়া করিও না, কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ তাকিয়া আখেরি জমানার নবী উম্মি তফসিবান বদুয়া। এরপরে মুসা আলাইহিস সালাম রে উম্মতে মুহাম্মদীর পরিচয় দেন আল্লাহ। কোন যে ইজে নবী, এই উম্মতুহু উম্মাতুম মারহুমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ যার উপর দয়া করা হয়। আল্লাহ উম্মতে মুহাম্মদীর নাম রাখছেন গিরা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। নামে বোঝা যায় না আল্লাহ বেশি মায়া করছেন। এর ব্যবহার তো আমরা করি, আপনারা খেয়াল করেন না। এখন বাপ মারা গেছেন, তাই নিজের নাম লেখুন, লিখে বাবার নাম লিখতে লেখুন নানি মরহুম এটা কই থেকে হয়েছে। উম্মতে মুহাম্মদীর নাম আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা, মরহুম এর লাগে মরহুম বলি। মুসা আলাইহিস সালাম পরওয়ারদিগার আলমে আরো পরিচয় দেয়নি উম্মতর। এই উম্মতর বৈশিষ্ট্য হইল আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল। আর এই নবীর উম্মতর বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এর কম আমলে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কম আমলে আল্লাহ খুশি। এই উম্মতের আল্লাহ মায়া করছেন বেশি। মুসা আলাইহিস সালাম জানাই এর কম আমলে আল্লাহ এর উপরে খুশি।
فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله هم আমলে আল্লাহর সওয়াবও বেশি দেন ও তো মেরাজের 50 নামাজ ছিলেন 50 মাতই না নবীর সুবারি আইলো 500 কিন্তু হাদিস শরীফ আছে জানাইলো হুয়া খামসুন ওয়া হুয়া খামসুন ওটা 50 আর ওটা 5 আর ওটাও 50 এর অর্থ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া হইব আদায় হিসাবে থাকছে 5 আর সওয়াব হিসাবে রয়ে গেছে 50 তো কম আমলে আল্লাহ বেশি সওয়াব দিতে রানি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম আল্লাহ জানায় فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله পরবর্তীকার আলমে এই উম্মতকে শুধু কলমার কারণে জান্নাত দাখিল করে লইবা দুনিয়ার থেকে মুমিন ইমান লিয়ে যায় যদি যত বড় গুনাহগার দুজহ দিলেও এক সময় নবীর সভাতে দুজক থেকে নাজাত হয়ে আইব বুঝছেন আর আল্লাহর নবীও গুনাহগার উম্মতকে দুজক হইয়া রাজি হইতেন কোরআন শরীফ আয়াত নাযিল হইল وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে দিবা আর আপনি খুশি দিবা কিতা দিবা কইছে আল্লাহ দিবা আর আপনি খুশি এর অর্থ মানে হইল যতটা দিলে আপনি খুশি হইন আল্লাহ দিবা এরপরে আপনি খুশি দিবা এর অর্থ হইল আমি খালি দিতে থাকবো যত সময় পর্যন্ত আপনি খুশি না হয়েছ তত সময় পর্যন্ত আমি দিব এরপরে আপনি খুশি হয়ে যাইবা এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান তাহলে আমার একজন গুনাহগার উম্মতের হতে আমি খুশি হইতাম না তো সারা গুনাহগার উম্মতে দুজক থেকে আল্লাহর হাবিবে সুপারিশ করিয়া বেশ তলিয়া দিব শাহজালাল সাহেব যাইছেন রহমতুল্লাহ আলাইহি তাই না এই দেশের মানুষ দুজক লাইন থেকে বেশ তো লাইন হয়েছে খুব সংখ্যা করে বুঝায় আর ইমান যদি না আনতা ইমান মুসলমান না হইলে তো কোনোদিন জান্নাতে গেলাম আল্লাহর ওলি ওসিলায় দেশের মানুষ মুসলমান হয়েছে মানে যত গুনাহগারও ইমান লইয়ে দুনিয়া থেকে যায়নি যদি ব্যস্ত হই হ্যাঁ মুমিন ব্যস্ত হই দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ যত মানুষ ইসালে সব আমরা হয়ে এরাও তো এক সময় দুনিয়াত চলছে আসা নিয়ে যথা সময় আবার গেছেন আমরাও বলা কিন্তু আল্লাহর দয়া একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ নবী ফরমায় নিদা মাতাল ইনসান ইনকাতা আমল একজন মানুষ যদি মারা যায় সে তার আমল বন্ধ তবে তিনটা বিষয় আল্লাহ নবী ফরমাইছেন সদকায়ে জারিয়া যদি পেয়ে যায় এটা বন্ধ হয় সুবহানাল্লাহ নেক আওলাদ পেয়ে যায় তার লাগি দোয়া করে ওটাও তাম দিচ্ছে ইলম ইউনতাফাউ বিহি কোনো ইলম পেয়ে যায় যেটার দ্বারা মানুষের ফায়দা পায় ওটাও বলছে আর আল্লাহ দয়া করছেন
যখন মানুষ মারা গেল তার আমল বন্ধ হয়ে গেল, ওর বাদেও এন লাগিয়া জিন্দা মানুষে এন লাগে যদি দোয়া করে, কোরআন তিলাওয়াত করে সব বসে, সিন্নি করিয়া সব বসে, যে কোনো নেক কাম করিয়া সরকার জারিয়ে রাখিয়া সব বসে, এটা সব এই মসজিদের নিচে পৌঁছায় পৌঁছেছে। এটা আল্লাহর খাস দয়া নাই। দুশো سيدنا وعلى آله وصحبه محترم حاضرين যারা ইসালে সব হইল এরা কিতা কি পরিমাণ ক্ষেত করিয়ে গেছ, দুনিয়া না নিয়ে আখেরাতের ক্ষেত্র জায়গা নিয়ে না, ফসল আখেরাতের এখানে আমরা জানি না, আশা নিয়ে না। তবে আমরা সব সতর্ক হওয়া উচিত যে দুনিয়াতে আমরা দেখি সেজন মানুষের যদি ক্ষেত না করে তো তার জমিন ভাষাও তাকে খাইতো না, কিন্তু বাদর সিজনও যদি ক্ষেত করে তো খাইব না। ঘুরিয়া ঘুরিয়া সিজন আইব, ক্ষেত করলে খাইব, দেবতর করবো খাইব, দেবতর করতো না খাইতো। কিন্তু আমরা যে আখেরাতের ক্ষেতর লাগালে দুনিয়া যেটার ফল গিয়ে আখেরাতে উঠাই একটা সিজন মাত্র, এটা গেলে কি আর ফিরিয়া হওয়া, আমরা গেলে কি আর ফিরিয়া আইমুনি আর আইতা বলে মানুষের চাইব নি আইবা বলে চাইব। আমি হাদিস শরীফ থেকে বুঝাই, আপনারা শুনছেন না খবর যে জিজ্ঞাসাবাদ করইব না নি মার রব্বু কমা দিন কমা তাকলু হাজার রজুল, 3 প্রশ্ন দিয়ে আল্লাহ যারে ফাঁস করাইলি তিনি ফিরিস্তা হইবা নোম কানামতিল আরুস দুল্লা জেলা ঘুমাই গেলা শান্তিতে ঘুমা। কিন্তু আল্লাহর বন্দা হইব আর যে ইলা আহলি লিউখ বিরাহ, আমি যেতাম কি আমার বাড়ির খবর কইতাম আচ্ছা না নিবালা একটা খবর হইলে আমেরিকার নিচে হয়ে গেছে ডাকাত দিয়ে কিন্তু লোকে লোকে আত্মীয় স্বজন খবরে জানাই ভালো একটা, কিন্তু ভাস করলেছেন কোন বাড়ি যেতে খবর হইতে, কিন্তু ফিরিস্তা হলো নোম ঘুমাও, অর্থাৎ যাওয়ার কোনো বিধান। কাফির হলে ওলা দুদক ফরিয়াদ করব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার তো আমরা দুদক থেকে বার করবো, অর্থাৎ বার করি দুনিয়ার দেও, ফাইন উদনা ফাইন্না যালিমুন। ফিরিয়ে যদি আরিতা করি মানে কুটি করি, আমরা নিজেও সাক্ষী কি আর আমরা জানি একবার তো আমরা বার করা হইব না। শহীদ হলরে পরবর্তীকারে আলমে শহীদ হলোর অবস্থা আমরার অবস্থা বেশ কম। আমরা একজন মারা গেলে কবর আমরা জিজ্ঞাসাবাদ করা হয়, কবর থেকে উঠার ঘরে দুজখর ঘুরে দিয়ে ফুলসিরাত পার হওয়া লাগে, নাকি বদিও নয় বহু গাঠ পার হওয়ার পরে যদি দয়া করি আল্লাহ ব্যস্ত দেন তাইলে দিবা। কিন্তু একজন শহীদের রূপ কবর দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে ব্যস্ত হাজির যায়। হাদিস শরীফ আছে শহীদ হল আল্লাহর আরশের নিচে বাতির জাড় হল আছে 3 দিল আছে, ওটার মধ্যে বই সবুজ পাখির সুরতে এবং ব্যস্ত যে কোনো জায়গায় বেড়াইতে পারেন, ফল বুক করতে পারেন। পরবর্তীকার আলমে এগুলোর দিকে এ বন্ধা হল তোমরা আমার কাছে আর কোন নিয়ামত চাওনি, এরা হল যায় আল্লাহ তুমি যে নিয়ামত আমরা দিছ এর ভরে আর কি নিয়ামত আমরা চাইতাম পারি রে আল্লাহ। তবে একবারটা যদি আমরা জিন্দা করিয়া দুনিয়া দিতে তাহলে আমরা আর একবার তোমার রাস্তা জাহাদ করিয়া শহীদ আইলাম আরজু করেন এরা, কিন্তু আইতে পারবে না।
তৈলে দুনিয়ার ক্ষেতর ক্ষেত একবার এক সিজন বুঝছেন তো কথা এখন অপেক্ষা করলে বালা কাম করা যায় না কোনো বোধ অভ্যাসও তারিখ করিয়া ছাড়া যায় না তো বিয়ে খাওয়া মানুষ সাইন না নি বিয়েটা ছাড়িয়ে দিই মসজিদে গেলে ইমাম সাহেব না করতে না জানেন যাই তারিখ করবেন সামনে মঙ্গলবারই কিন্তু কইবা গরুর বাজারে যাইতাম বা কিছু তো রাইট টানা লাগবো জানি না সে আর সামনে শুক্রবার তারিখ করতে করতে আর যে বেটা এখন ওই এখন ঠিক না নমাজ পড়লে সামনে শুক্রবার তাই কাছাকাছি নমাজ আরম্ভ করবো শুক্রবার বাজার হাজার হারিয়ে লাগছে মঙ্গলবার থেকে বলো তারিখ করতে হচ্ছে বিয়ে হওয়ার কথা বলি না যে মসজিদ যে আমাইবার আগে যে আপনারা বেদম টান মারেন করে ইমাম সাহেব খুতবা আরম্ভ করতেছেন তাই মসজিদের পিছিয়ে হয়ে বেদম মারতরা আছে না আল্লাহরও আছে এই কাপড় মসজিদ হইল দুর্গন্ধ মুক্ত থাকত হাদিস শরীফ আছে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী ফরমায়েন যে পেঁয়াজ খাইছে মানে কাঁচা পেঁয়াজ আরবের মানুষের কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খাইছে যে পেঁয়াজ খাইছে মানে কাঁচা পেঁয়াজ খাইছে আমার মসজিদও খান্দাবার জানো আয় এর মানে হইল ইটা গন্ধ এই মুখা বুঝছেন ওরা পেঁয়াজের গন্ধ কি ইটার গন্ধ করা না আর জিনিসটা যদি ভালো হইতো আপনি হর দিয়া ভাত মাখাইলে ফুয়ারে হইন বাজানে এক খামার খাওয়া আপনার বেড়ি খাইবার সময় কোথাও সময় টানিয়া হইন বিরতি ফুয়ারে বলে তুমি দুইটান খেয়েছ এটু বুঝে আপনিও বুঝতে হইতে জিনিসটা কিতা না ভালো কিন্তু ফুয়ারেও হইল ঠিক না মাস্টার মহাল দিদি একটা তফসিল থেকে আপনারা একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব এখানে আমরা একদিন রাখতে হইব যে আমার যেহেতু আমার যাওয়ার টাইম নির্দিষ্ট করে দেওয়া আছে সুতরাং আমি একটা শ্বাস পালাই এর মানে হইল আমার জীবন থেকে একটা ক্ষুদ্র অংশ কমে যায় জানি না না খালি শ্বাস আমি আর পাইতাম না উভাবে গিয়া যে শ্বাসও গিয়ে আমি শেষ হইতাম আচ্ছা না এটা গনিয়া দেওয়া আছে তৈলে শ্বাস করে মানে জীবন থেকে একটা ছোট অংশ কমের তফসিরের উদাহরণ আছে এক ব্যক্তি বরফ কত লইয়া খোলা বরফ এক শাখা লইয়া বাজারও গেছে গিয়া মানুষের দাম দর হলো ইনকান মনে মনে আরো ঘরে বেশি দাম বেশি হয়নি বহুত দাম দর হইলে এটা খেয়ালও নাই ঘরে বেশি একসময় মনে হইল আমরা বা বেশি বেশি কখন বেচতে হইলে তো মালিককে মাল সন্দেহিতেন এখন সাইয়া তখন মাল নাই ওদের ফুটা ফুটো সব গলিয়া গেছে সুন্দর দখল মনে করেছে গলিয়া গেছে ঠিক হলো আমরাও যদি বালা খাম বরবার আরো ঘরে বর্ম করি তাইলেও বরফ পেছরা বেটার বরফ জেলা বেসবার জেলা মনস্থ করছে এই সময় কিটা নাই মাল নাই বলা আপনি বলা দিন যাইতে বালা হতে আইবার লাগে মনস্থ করবার যে সময় দেবো আয়াতে উড়ে গেছে হ্যাঁ আল্লাহ আপনারা আমাদের সঠিক পদ্ধতি থাকবার তৌফিক শুরু করা